টাকা জমানো কিন্তু যথেষ্ট একটা কঠিন কাজ, এটা খুব একটা সহজ কাজ নয়। তো সহজ কাজ না হলেও কিন্তু সেভিংস করা যায়। জমানো কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়, সম্ভব। আমরা যদি চাই কিন্তু খুব সহজেই টাকা সেভিংস করতে পারবো। আর কি বলতো, সমস্ত জিনিসটাকে কিন্তু আমরা যদি সহজ করে নিই তাহলেই কিন্তু সহজ। এটা পুরোটাই আমাদের মনের ব্যাপার। আমরা যদি মন থেকে খুব ভয় পেয়ে যাই যে সেভিংস করাটা ভীষণ কঠিন, তাহলে কিন্তু কঠিন। আবার আমরাই যদি আমাদের মনকে স্থির করি যে হ্যাঁ, এটা কঠিন হলেও কিন্তু করা তো সম্ভব, অনেকেই করছে, তাহলে আমরাও পারবো, তাহলে কিন্তু এটা আমাদের কাছে ভীষণ একটা ইজি ব্যাপার। তোমরা আবার অনেকেই আছো যারা টাকা জমাতে শুরু করেছো, কিছুটা জমাতে জমাতে হয়তো মাঝপথে বন্ধ করে দিচ্ছ, মাঝপথে পারছো না। কেউ 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 আবার এরকমও বলো যে টাকা জমাচ্ছি, কিন্তু জমানোর পর একটা কম টাকা, যেটা 20 টাকা 30 টাকা করে যদি আমরা কম জমাই, তো সেটা কোনো দিন তো আমাদের ভবিষ্যৎ হলো না। তো এটাকে আমরা বড় কিভাবে করব, বা এই টাকাটাকে আমরা বাড়াবো কিভাবে? 20-30 টাকায় সত্যিই কারো ভবিষ্যৎ হয় না, কিন্তু প্রতিদিনের এই ছোট ছোট ইনকামগুলোর থেকে তো ভবিষ্যৎ হয়। তো সেটা কিভাবে করবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। খুব সহজে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। দেখুন, আমি সবসময় বলি কিন্তু যে টাকা তো সঞ্চয় করবেন, সংসার খরচ থেকে। গৃহিণীরা তো সবসময় সংসার চালায়, সেখান থেকে কিন্তু একটা অ্যামাউন্ট সবসময় সঞ্চয় করতে পারে। তো সেখান থেকে তো আর লক্ষ টাকা সঞ্চয় হয়ে যাবে না। একটা সংসার চালিয়ে তুমি মাসে কত টাকা, না 2000, 3000, 4000, 5000 পর্যন্ত জমালে, কিন্তু এইভাবে 5000 টাকা জমাতে জমাতে তুমি 1 বছরও যদি জমাও, তুমি কিন্তু লক্ষ টাকা কোনোভাবেই জমাতে পারবে না। আর 5 লক্ষ টাকা তো পরের কথা। আমি তো আমার ভিডিওতে বলেছি যে 5 লক্ষ টাকা কিন্তু গৃহিণীরা আবার ঘরে বসে কিন্তু সঞ্চয় করতে পারবে। তো এটা কিভাবে পারবে? এটা করতে গেলে কিন্তু আমাদেরকেও পরিশ্রম করতে হবে, কারণ সংসার খরচ থেকে তুমি যেটা বাঁচাচ্ছ সেটা তো বাঁচাচ্ছই, সেটা তোমার সঞ্চয় থাকছে। সেই সেভিংসটা সবসময় আমি বলবো তোমরা পোস্ট অফিসে বা ব্যাংকে এই সমস্ত জায়গাতে রাখো, যেখান থেকে তোমরা একটু বেশি অ্যামাউন্ট পাবে, বেশি ইন্টারেস্ট পাবে। সেই সমস্ত জায়গারও খোঁজ নিয়ে কিন্তু সেই সমস্ত জায়গাতেও রাখতে পারো, কারণ ওই টুকটুক করে টাকা জমিয়ে কোনো দিন লক্ষ টাকা জমবে না, কখনোই পসিবল নয়। কারণ তোমাদেরকে যেখানে অ্যামাউন্ট বেশি পাবে সেরকম জায়গাতে কিন্তু জমাতে হবে। যখন তোমার একটু জমে গেল, তুমি 3 মাস কন্টিনিউ জমাও, তারপরে সেই টাকাটা যেখানে হোক ডিপোজিট করো। এছাড়াও দেখো, ঘরে বসে কিন্তু গৃহিণীরা প্রচুর কাজ করতে পারবে, কারণ শুধু ওই রান্নাঘরের মধ্যে যদি আমরা জীবনটাকে বিলিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জীবনটা জীবন হয়ে উঠলো না। আমাদের জীবনের সকাল রাত এই সমস্ত কোনো কিছু তো আমরা মেটাতেই পারবো না, উপরন্তু অভাব কিন্তু আমাদের চিরকাল থেকেই যাবে। সেই জন্য সবাইকে সবসময় চেষ্টা করতে হবে, মানে ফ্যামিলির প্রতিটি মেম্বারকে চেষ্টা করতে হবে যে সঞ্চয় করার, তবে কিন্তু সঞ্চয় করতে পারবে। তোমার বাড়িতে যদি একটা মানে মাধ্যমিক দেওয়ার পরে, মাধ্যমিক হয়ে গেছে এরকম কোনো ছেলে বা মেয়ে থাকে, তাদেরও কিন্তু আমার তো মনে হয় কিছু করা উচিত, কারণ তুমি মাধ্যমিকের পর কিন্তু টিউশন করতে পারবে। অনেকে এইচএসের পরও করে, কিন্তু যাদের ধরো অভাবের সংসার, যাদের টাকা মানে খুব সামান্য, যাদের সংসার মানে না চলার মতো, তার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্যও কিন্তু তার টিউশন পড়ানো উচিত। সেখান থেকে সে কিছুটাও তো আর্নিং করতে পারবে, তখনই কিন্তু তোমাদের সংসার খরচটা অনেকটাই কমে যাচ্ছে। সেই জন্য প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে হবে, তবেই তুমি 5 লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবে। এমনিই কিন্তু নয়, কারণ টাকা জমাতে গেলে তোমাকে অনেকটা কঠোর পরিশ্রম করতে হবে। যেমন চলো মেন টপিকে আসি, যেটা আমাদের গৃহিণীদের কাজ বলছি। বাড়িতে বসে সেলাই করে 5 লক্ষ টাকা, আমি কিন্তু এটাই বলেছি যে সেলাই করে, হ্যাঁ সেলাই করে কিন্তু তোমরা 5 লক্ষ টাকা জমাতে পারবে, কারণ সেলাইয়ে এত পরিমাণে লাভ থাকে যে তোমরা ভাবতে পারবে না। আমি আগেও আমার অন্য ভিডিওতে বলেছি যে একটা সময় কিন্তু আমিও সেলাই করতাম। কি বলো তো, সেলাইয়ে মানে তোমার হিউজ পরিমাণ লাভ। তুমি টিউশন পড়াবে, সেখানে তো লাভ আছে, কিন্তু টিউশনেও দেখবে কোনো মাসে তোমাকে কেউ বেতন দিচ্ছে, কোনো মাসে দিচ্ছে না। আবার টিউশনে তুমি একটা মাস কন্টিনিউ যদি একটা স্টুডেন্টকে পড়াও, সেখান থেকে কিন্তু তুমি 200 টাকা, 250 টাকা বা 300 টাকা পাবে।
তার থেকে বেশি কিন্তু একটা স্টুডেন্টের থেকে তুমি পাবে না। যদি তুমি ব্যাচ পড়াও, তুমি পার্সোনাল বাড়িতে পড়াতে গেলে সেখানেও কিন্তু তোমাকে 2 ঘন্টা সময় দিতে হবে, সেখানে হয়তো তোমাকে 1000 টাকা দেবে বা যার ওখানে যেরকম চার্জ সেরকম। কিন্তু তুমি যদি সেলাই করো এটা একদম তোমার সলিড পয়সা আর কম খরচ। সাপোজ ধরো তুমি যদি একটা চুড়িদার পিস বানাও, সেখানে একটা চুড়িদার পিস তুমি যদি নিজে কাটিং করে বানাও, একটু শিখতে হবে তোমাকে, কাটিংটা কিন্তু নিজেকে শিখতে হবে। নিজে যদি কাটিং করে বানাও একটা চুড়িদার পিস কিন্তু বানাতে আমাদের এদিকে যেটা চার্জ সেটা হচ্ছে তোমার 300 টাকা। তো 300 টাকায় একটা পিসের তোমার আস্তরটা হয়তো তুমি ভেতরে আস্তর দিতে হবে আর একটা সুতো লাগবে। তোমার একটা আস্তর কত টাকার নেবে? যেখানে তোমার 300 টাকা চুড়িদার 50 টাকা লাগবে আস্তর। আর একটা আমি তখন সেলাই করতাম তখন 3 টাকা না 3.5 টাকা করে সুতো ছিল। এখন হয়তো ধরো আমি জোর বলছি 5 টাকা সুতো, তাহলে তোমার কত 50 55 60 টাকা খরচ হোক। তোমার যেখানে তুমি 300 টাকা পাচ্ছ সেখানে যদি তোমার 60 টাকা খরচা হচ্ছে, তাহলে লাভ কত থাকছে? 240 টাকা। তোমার একটা চুড়িদার বানাতে কতক্ষণ সময় লাগবে? চুড়িদার বানাতে খুব কম সময় লাগে, ব্লাউজে একটু টাইম লাগে, কিন্তু চুড়িদার বেশিক্ষণ সময় লাগে না। আমি যদি একটা চুড়িদার মানে রেডি করি, ওই যে 3 পিসগুলো যেগুলো পাওয়া যায়, বাট ডিজাইন থাকলে সেগুলো আলাদা জিনিস, কিন্তু যদি ডিজাইন না থাকে প্লেন চুড়িদার, আমি কিন্তু একটা আধা ঘন্টায় আমি একটা চুড়িদার রেডি করে ফেলি। সেলাইটা কাটিং করতে হয়তো আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে, তাহলে 45 মিনিটে তুমি কত পেলে? 240 টাকা। বুঝতে পারছো কতটা পরিমাণে লাভ আছে, কিন্তু খরচ একদমই সামান্য। একটা যদি ব্লাউজ বানাও তাও কিন্তু 300 থেকে 350 টাকা নেয়। তো ব্লাউজের আস্তর কিনতে আরও একটু কম মানে খরচ হয়, চুড়িদারটাতে আস্তরটা একটু বেশি পরিমাণ লাগে, কিন্তু ব্লাউজের আস্তরটা আরও কম লাগে। তো সে জায়গা থেকে তোমার কিন্তু এতে লাভটা আরও বেশি হচ্ছে। তবে কি ব্লাউজে তোমার সেলাই করতে একটু সময়টা বেশি লাগবে, কাটিংটাতেও একটু সময় লাগে। তারপর তোমার বাচ্চাদের ফ্রক আছে, নাইটি আছে, এই সমস্ত কিছু জিনিস তোমরা যদি বানাও না, প্রচুর টাকা এখানে লাভ আছে। ফিটিংস করা, একটা চুড়িদার ফিটিংস করতে তোমার হার্ডলি 10 মিনিট সময় লাগবে, সেই চুড়িদারটা ফিটিংস করে দেবে তোমার 50 টাকা, কেউ নেয় 60 টাকা, যে যেরকম নেয়। আর বিজনেস যখন শুরু করবে, আমি তো সবসময় বলে থাকি যে একটু কম লাভে করবে, তাহলে দেখবে তোমার কাছে কিন্তু সবসময় কাস্টমার বেশি হবে, আর কাজটা সবসময় বেটার দেওয়ার চেষ্টা করবে। আর এভাবে তুমি যদি সমস্ত কিছু কাজ করতে থাকো, একটু কাটিংটা শিখে নিয়ে সমস্ত যদি কাজ করতে থাকো, এখান থেকে তুমি প্রচুর পরিমাণে, তুমি প্রতিদিন যদি 1000 টাকার কাজ করো, তোমার কিন্তু মাসে 30,000 টাকার কাজ হচ্ছে। তাহলে তুমি বছরে হিসাব করো কত টাকা হচ্ছে, 3 বারম 36। তাহলে এখান থেকে কিন্তু তুমি বছরে 3,60,000 টাকার কাজ করে ফেলছো। আর তুমি যদি আরও দোকান ধরে সেখান থেকে যদি কাজ নাও, তোমাকে অনেকটা সময় দিতে হবে, তাহলে কিন্তু মানে তুমি খুব সহজে তোমার 1 বছরেই তুমি 5 লক্ষ টাকা কিন্তু সঞ্চয় করে ফেলবে, রোজগার করে ফেলবে এখান থেকে। কারণ সঞ্চয়টা রোজগার আসলে তবে তো সঞ্চয় হবে, তাই না? কারণ এখান থেকে গৃহিণীরা যেটা করবে, দেখো মেয়েদের কিন্তু কোনো খরচ নেই, সমস্ত খরচ কিন্তু ছেলেরা তো বহন করছে। তাহলে তোমার যে টুকিটাকি হাত খরচ, সেটা কিন্তু তুমি সংসার খরচ থেকে ম্যানেজ করে নিতে পারবে, করেও সেখান থেকে কেউ যদি চাও তো টাকা জমাতে পারবে। আর এই যে তুমি নিজে সেলাই করছো, এটা কিন্তু তোমার একদম সলিড পয়সা থেকে যাচ্ছে। তারপরে ধরো তোমরা যদি কোনো স্কুলের যে ইউনিফর্ম বানানো হয়, সেই কাজগুলো তোমরা যদি নাও, সেখান থেকেও কিন্তু তোমার খুব ভালো পরিমাণে একটা ইনকাম আছে। শুধু সেলাই করলে সেলাইয়েও ইনকাম আছে, সেখানে একটু কম হয়, কিন্তু তুমি যদি নিজে কাটিং করে করো না, পুরোটাই লাভ। আর সেখানে কিন্তু খরচের অংশ খুব কম। তুমি যে কোনো একটা মানে কাজ করো, ধরো তুমি একটা রেস্টুরেন্ট খুলেছো বা একটা হোটেল খুলেছো, সেইখানে খাবারের দোকানেও ভালো পরিমাণে লাভ আছে, আবার লসেরও ব্যাপার আছে। কিন্তু এই সেলাইয়ের কাজে কিন্তু তোমার কোনো লস নেই। একদিন যদি তোমার খাবার অল্প বিক্রি হয়, বাকি খাবারটা কিন্তু টোটালি তোমার নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু তুমি আর বিক্রি করতে পারলে না, সেদিনের লাভের অঙ্কটা তোমার একটু কম হলো। কিন্তু খাবারের দোকান থেকে মানুষকে উপার্জন করে না, করে, কিন্তু এতটা সলিড ইনকাম তুমি পাবে না। আর কি বলো তো, ওই সবগুলোতে আমাদের গৃহিণীদের পক্ষে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সংসার সামলে আমাদের বাইরে বেরোনোটা খুব কঠিন। তুমি একটা রেস্টুরেন্ট করেছো মানে তোমাকেও সেখানে একদম যথেষ্ট পরিমাণে লেবার দিতে হবে, আর সেখানে যে তুমি যাবে তখন কিন্তু তোমার সংসারটা একটু এলোমেলো হয়ে যাবে। আর এই সেলাইয়ের কাজটা কিন্তু তুমি পুরো সংসার সামলে করতে পারবে। তোমার বাড়িতে কোনো একটা কুটুম আত্মীয় স্বজন আসুক, যাই আসুক, কোনো অসুবিধা নেই। তুমি সারাদিন কাজ সামলে তুমি সন্ধ্যে থেকে একটু রাত জেগেও কিন্তু কাজটা করে দিতে পারবে। দোকান থাকলে কিন্তু তুমি সেটা পারবে না, সেটা একটু কিন্তু অসুবিধা। তুমি সবাইকে রেখে, অনেক সময় হয় না, অনেকের সংসারের পরিস্থিতি অনেক রকম হয়, সবাই কিন্তু বেরোতে পারে না, তো তাদের জন্য এই সুন্দর ভিডিওটা।
আর দেখো সমস্ত কাজ তো করলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিস। তো সন্ধেবেলা একটু করেছিলাম চা, আর তার সাথে মুড়ি মাখা করেছিলাম, শসা পেঁয়াজ চানাচুর দিয়ে সুন্দর করে মুড়ি মাখা করেছিলাম। এটা কিন্তু বিকালের দিকে খেতে বেশ ভালো লাগে। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে।